প্রিয় শিক্ষার্থীরা, আশা করতেছি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের দর্শন পঞ্চম পত্র সাজেশনটি শেয়ার করতেছি। আর তোমরা সকলেই জানো যে আমাদের রকেট জোন সাকসেস বুস্টার ক, খ, গ বিভাগের সহিত তোমাদের সাথে সাজেশনগুলো শেয়ার করে। তো আমরা কথা না বাড়িয়ে প্রথমে ক বিভাগের প্রশ্নগুলো দেখে নেব। এরপরে তোমাদের খ এবং গ বিভাগের উত্তর সহ সাজেশনগুলো দেখে নেব। আর চলো তাহলে আমরা শুরু করি। আর তোমরা যদি আমাদের রকের জন্য প্রথমবারের মতো ভিজিট করে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমাদের বিন্দু মাত্র হলেও কিন্তু এই চ্যানেল তোমাদের উপকারে আসবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে এখন দর্শন পঞ্চম পত্র সাজেশন, অর্থাৎ তোমাদের কালকেই কিন্তু এই পরীক্ষাটি রয়েছে এবং তোমাদের কার কার রুটিনটা নিয়ে খুবই বিরক্ত একটু কমেন্ট করে জানাবে। কারণ তোমাদের আজকে ইংরেজি পরীক্ষা হয়ে গেল, আবার কালকে তোমাদের পরীক্ষা দিয়ে দিছে। আমাদের বেশিরভাগ শিক্ষার্থীদেরই আর কি এই রুটিন পছন্দ হয়নি। আর তোমাদের ইংরেজি এক্সাম কেমন হলো সেটিও কমেন্ট করে জানাইও। তো চলো আমরা দর্শন পঞ্চম পত্রের ক বিভাগের প্রশ্নগুলো আগে দেখে নেই। তোমাদের 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, দেখো, বেঙ্গল রেনেসা বলতে কি বোঝায়? উত্তর ঊনবিংশ শতাব্দীতে বাঙালি সমাজ, সংস্কৃতি, সাহিত্য, দর্শন, ধর্মসহ জ্ঞানের সকল প্রাঙ্গণে যে বিপ্লব সংঘটিত হয় তাকেই বেঙ্গল রেনেসা বলে। এরপর দেখো যে আমরা ব্যাখ্যা দিয়ে দিয়েছি, তো এত কিছু তো পড়া সম্ভব না। আমি যখন তোমাদের এগুলো পড়ে শোনাবো অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবে, তাহলে তোমাদের এই যে ব্যাখ্যাগুলো এবং ক্লুগুলো অনেক হেল্পফুল হবে বা অনেক উপকারে আসবে। এছাড়াও তোমরা দেখো যে আমাদের এই ভিডিওর কমেন্টে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে, সেখানেও তোমরা জয়েন থাকিও। তো এরপর দেখো যে আমাদের 2 নম্বর যে প্রশ্নটা সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে? উত্তর লর্ড বেন্টিঙ্ক 1829 সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন বা বিলোপ সাধন করেন। এরপর দেখো যে 3 নম্বর প্রশ্ন কি আছে, ইয়ং বেঙ্গল গোষ্ঠীর প্রবর্তক কে ছিলেন? উত্তর হেনরি লুই হিনিয়ান ডিরোজিও। আর নামগুলো একটু মনে রাখবা ভালোভাবে, কারণ নামগুলো কিছুটা হলেও কিন্তু অনেক কঠিন। এরপর দেখো যে 4 নম্বর, বাঙালি জাতিকে কোন ধরনের জাতি হিসাবে অভিহিত করা হয়? উত্তর তোমাদের বাঙালি একটি সংকর জাতি। তোমরা সকলেই জানো যে আমাদের বাঙালিদের বিভিন্ন শাসক গোষ্ঠী, কখনো ইংরেজ, কখনো পাকিস্তান, কখনো বিভিন্ন গোষ্ঠী কিন্তু আমাদের বাঙালিদের শাসন করছে, এই অঞ্চলে বসবাস করেছিল, যার জন্য কিন্তু তোমাদের বাঙালিরা সংকর জাতি। এরপর দেখো যে তোমাদের 5 নম্বর প্রশ্ন, কোন কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার এনে দেয়? সকলেই জানো, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ। এরপর দেখো যে আরেকটা প্রশ্ন আসতে পারে, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের 2টি গ্রন্থের নাম লেখো। তো তোমাদের গীতাঞ্জলি, এরপর বলাকা। এরপর দেখো যে তোমাদের 6 নম্বর প্রশ্ন, বুদ্ধির মুক্তি আন্দোলন বলতে কি বোঝায়? উত্তর 20 শতকের গোড়ার দিকে বাঙালি মুসলমানদের প্রগতিশীল চিন্তা যে দার্শনিক আন্দোলনের রূপ নেয় তাই বুদ্ধি মুক্তির আন্দোলন। এরপর দেখো যে তোমাদের 7 নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 2টি প্রধান সামাজিক সংস্কার কি ছিল? উত্তর নারী শিক্ষা, আর 2 বিধবা বিবাহ। এরপর দেখো যে 8 নম্বর, বেঙ্গল রোকেয়ার জন্মস্থান ও জন্ম তারিখ উল্লেখ করো। বেগম রোকেয়া আর কি। উত্তর তোমাদের দেখো 1890 সালের 19 ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দর গ্রামে জন্মগ্রহণ করেন তোমাদের বেগম রোকেয়া। এরপর দেখো যে তোমাদের 9 নম্বর, সক্রেটিসের সাথে তুলনীয় বাঙালি দার্শনিককে? উত্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এরপর তোমাদের 10 নম্বর, বিশ্ব ভারতীয় বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর দেখো যে 11 নম্বর কি আছে, দ্য স্পিরিট অফ ইসলাম গ্রন্থটির রচয়িতাকে? উত্তর তোমাদের কি সৈয়দ আমির আলীর। এরপর দেখো যে 12 নম্বর, সুলতানার স্বপ্ন গ্রন্থটি কার লেখা? উত্তর বেগম রোকেয়া। বা তোমাদের বেগম রোকেয়ার একটি বইয়ের নাম লেখো, তখন তোমরা লিখে দিবা যে কি সুলতানার স্বপ্ন। এরপর দেখো যে তোমাদের 13 নম্বর, 19 শতকে বাংলার নবজাগরণের অগ্রদূত কে ছিলেন? উত্তর রাজা রামমোহন রায়। এরপর দেখো যে 14 নম্বর, সুফি শব্দটি কোথা থেকে উদ্ভূত হয়েছে? উত্তর আশহারে ই সুফা থেকে সুফি শব্দের উৎপত্তি হয়েছে। এরপর 15 নম্বর,
কাজী নজরুল ইসলামের জন্ম কবে ও কোথায়? উত্তর হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম 24 মে 1899 সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এরপর দেখো যে তোমাদের 16 নম্বর, ডক্টর গোবিন্দচন্দ্র দেবের দুটি বইয়ের নাম লেখো। উত্তর হচ্ছে তোমাদের আমার জীবন দর্শন আর 2 নম্বর হচ্ছে তত্ত্ববিদ্যার সার। এরপর দেখো যে 17 নম্বর, সত্যের সন্ধানে গ্রন্থটি কে লিখেছেন? উত্তর হচ্ছে আরস আলী মাতুব্বর। এরপর দেখো যে 18 নম্বর, আবুল হাসিমের মতে আমাদের জ্ঞানের প্রাথমিক উৎস কি? উত্তর হচ্ছে আবুল হাসিমের মতে জ্ঞানের প্রাথমিক উৎস হলো ইন্দ্রিয়। এরপর দেখো যে 19 নম্বর, ধূমকেতু পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে তোমাদের ধূমকেতু পত্রিকা 1922 সালে প্রথম প্রকাশিত হয়। এরপর 20 নম্বর, শ্রী চৈতন্য দেবের পরিচয় কি? অথবা শ্রী চৈতন্যের গৌরীয় কে? উত্তর হচ্ছে শ্রী চৈতন্য গৌরীয় বৈষ্ণব ধর্ম ও দর্শনের প্রতিষ্ঠাতা। 21 নম্বর, দেখো যে ডক্টর গোবিন্দচন্দ্র দেব কে ছিলেন? অথবা ডক্টর জি.সি. দেব কে ছিলেন? উত্তর হচ্ছে তোমাদের ডক্টর গোবিন্দচন্দ্র দেব ছিলেন একজন সম্মানীয় ভারতবাসী দার্শনিক। এরপর তোমাদের 22 নম্বর, দেখো নব্য মানবতাবাদের প্রবক্তা হিসাবে কে পরিচিত? উত্তর হচ্ছে নব্য মানবতাবাদের প্রবক্তা মানবেন্দ্রনাথ রায়। এরপর দেখো যে 23 নম্বর কি আছে, কোন গ্রন্থে বক্তুল্লাহর দার্শনিক চিন্তার প্রতিফলন ঘটেছে? উত্তর আছে মানুষের ধর্ম গ্রন্থে। এরপর দেখো যে 24 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর কখন লাইট উপাধিতে ভূষিত হয়? উত্তর হচ্ছে 1915 সালের 3 জুন নাইট উপাধি লাভ করেন। এরপর তোমাদের 25 নম্বর, দেখো রেনেসাঁ শব্দটির আক্ষরিক অর্থ কী? উত্তর হচ্ছে পুনর্জাগরণ বা হচ্ছে নবজাগরণ। এরপর তোমাদের 26 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কারে সম্মানিত হন? উত্তর হচ্ছে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পান বা সম্মানিত হন। এরপর 27 নম্বর, স্বামী বিবেকানন্দের আসল নাম কি ছিল? উত্তর হচ্ছে তোমাদের স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম বা আসল নাম হচ্ছে নরেন্দ্রনাথ। এরপর 28 নম্বর, দেখো যে মুসলিম সাহিত্য সমাজ কি ছিল? উত্তর হচ্ছে তোমাদের 20 শতকের বাঙালি মুসলিমদের প্রগতিশীল সংগঠনের নাম বা হচ্ছে তোমাদের কি মুসলিম সাহিত্য সমাজ। এরপর দেখো যে তোমাদের 29 নম্বর, বেগম রোকেয়ার লেখা একটি বইয়ের নাম লেখো। উত্তর হচ্ছে বেগম রোকেয়ার একটি বইয়ের নাম হলো কি পদ্মরাগ। এটা কিন্তু প্রকাশিত হয় তোমাদের 1924 সালে। এরপর কাজী নজরুল ইসলামকে কি হিসাবে অভিহিত করা হয়? উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি ছিলেন বা হচ্ছে তাকে কিন্তু কি বিদ্রোহী কবি হিসাবে অভিহিত করা হয়। এরপর দেখো যে 31 নম্বর, কাজী নজরুল ইসলামের রচিত দুটি গ্রন্থের নাম লিখো। উত্তর হচ্ছে তোমাদের অগ্নিবীণা আর হচ্ছে বিষের বাসী। এরপর দেখো যে 32 নম্বর, বাংলাদেশ দর্শনের সংজ্ঞা দাও। উত্তর হচ্ছে বাঙালিদের ধ্যান ধারণা, চিন্তা মনন, ভাবধারা, মতামত, সংস্কৃতি, ধর্ম, রাজনীতি, প্রকৃতির সমীক্ষাকে বাংলাদেশ দর্শন বলে। এরপর দেখো যে 33 নম্বর, বৌদ্ধ দর্শনের প্রবক্তাকে? উত্তর হচ্ছে গৌতম বুদ্ধ। এরপর 34 নম্বর, শ্রী ভগবদ গীতা কোন সম্প্রদায়ের প্রধান ধর্মগ্রন্থ? এটা হচ্ছে তোমাদের শ্রী ভগবদ গীতা হিন্দুদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, অর্থাৎ হচ্ছে যারা আমাদের দেশে সনাতনীরা আছে তাদের বা হচ্ছে হিন্দুদের কি প্রধান ধর্মগ্রন্থ। এরপর 35 নম্বর, দেখো বৈষ্ণববাদ বলতে কি বোঝায়? উত্তর হলো বৈষ্ণববাদ বাংলার অতি প্রাচীন ভক্তি ধর্মমত। প্রাচীনকালে এই মতবাদ বিষ্ণুকেন্দ্রিক আরাধনাকে আশ্রয় করেই কি বিকশিত। যে তোমাদের 36 নম্বর কি রয়েছে, শিলভদ্রের পরিচয় কি? উত্তর হচ্ছে তোমাদের শিলভদ্র একজন বৌদ্ধ দার্শনিক ছিলেন। এরপর দেখো যে তোমাদের 37 নম্বর কি রয়েছে, বাউল দর্শনে 4 চন্দ্রভেদ সাধন কি? উত্তর হচ্ছে তোমাদের বাউল দর্শনের 4 চন্দ্রভেদ সাধন বলতে রজ, চক্র, মল ও মূত্র এই 4 বস্তু গ্রহণ করাকে বোঝায়। এরপর দেখো যে তোমাদের 38 নম্বর, ডক্টর গোবিন্দচন্দ্র দেবের সমন্বয়ী ভাববাদ কোন দুটি মতবাদের মিশ্রণ? উত্তর হচ্ছে তোমাদের গোবিন্দচন্দ্র দেবের সমন্বয়ী ভাববাদ হলো
ভাববাদ ও বস্তুবাদের সমন্বয়। এরপর 39 নম্বর দেখো, বৌদ্ধ ধর্মে আর্য শব্দের সংখ্যা কতটি? উত্তর হচ্ছে তোমাদের 4টি। এরপর দেখো যে তোমাদের 40 নম্বর, কাজী নজরুল ইসলামের লেখা 2টি উপন্যাসের নাম লিখো বা হচ্ছে নাম কি? উত্তর হচ্ছে তোমাদের বাঁধনহারা ও মৃত্যুক্ষুধা। এরপর দেখো যে তোমাদের 41 নম্বর কি রয়েছে, বাউল শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে তোমাদের কি? বাউল শব্দের অর্থ ভাবের পাগল বা প্রেমের পাগল। এরপর দেখো যে তোমাদের 42 নম্বর, বাংলার বলসি গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হচ্ছে বাংলার বলসি গ্রন্থের লেখক আবুল হোসেন। এরপর দেখো যে 43 নম্বর, মুসলিম সমাজের শিক্ষা অর্জনে প্রতিবন্ধকতা কি ছিল? উত্তর হচ্ছে অজ্ঞতা, কুসংস্কার, পর্দাপ্রথা মুসলিম শিক্ষার অন্তরায় ছিল বা কি প্রতিবন্ধকতা ছিল। আর এটা কিন্তু এখনও রয়েছে আমাদের ইসলাম ধর্মে, যে দেখবা যে বিভিন্ন কুসংস্কার বা হচ্ছে ধর্মের বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে আমাদের কিন্তু কি মুসলিম সমাজের শিক্ষা অর্জনে অনেক পিছিয়ে দিচ্ছে, এগুলো অর্জনকে অনেক পিছিয়ে দিচ্ছে, তাই না? তার জন্যই দেখা গেল যে বড় বড় বিজ্ঞানী বা হচ্ছে নাসার এগুলোতে যারা রয়েছে তারা দেখা যায় যে বিভিন্ন ইহুদি বা অন্য ধর্মের। এরপর দেখো যে তোমাদের 44 নম্বর, সাহিত্যিকের সাধনা কার লেখা? উত্তর হচ্ছে কাজী আবুল বদ্দুর লেখা। এই ছিল মোটামুটি আজকে আমাদের ক বিভাগের গ্রন্থ সাজেশন। এখন দেখে নাও যে তোমাদের খ বিভাগগুলো, আর হচ্ছে 1 থেকে তোমরা এই যে 7 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমরা 8 থেকে যে 12 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। তো হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমি পরের ভিডিওতে আর কি তোমাদের ক খ গ বিভাগের অর্থাৎ হচ্ছে ক বিভাগগুলো তো দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে তোমাদের খ বিভাগের একটি ভিডিও আমি খ এবং গ বিভাগের জন্য আরেকটি ভিডিও আপলোড করব। আর তোমরা যারা আর কি আমাদের কাছ থেকে এগুলো পিডিএফ আকারে সংগ্রহ করতে চাচ্ছ সাজেশনগুলো, বিশেষ করে দর্শন পঞ্চম পত্র, দেখো যে এই ভিডিওর কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করো, তাহলে আমি কিন্তু তোমাদের এগুলো পিডিএফ আকারে পাঠিয়ে দেবো। আর এই পিডিএফ ফাইলগুলোর জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি, যেটা ভিডিওর মধ্যেই বলে দিলাম। তো হচ্ছে তোমরা যারা চার্জ দিয়ে সংগ্রহ করতে চাচ্ছ অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপে, তাহলে এই পিডিএফ ফাইলগুলো দেওয়া হবে। আর দেখো যে আমরা কিন্তু কি উত্তরগুলো ভূমিকা দিয়ে শুরু করেছি, এরপর হচ্ছে পয়েন্ট আকারে দিয়েছি, যাতে তোমরা বেস্ট নাম্বার পাও বা সর্বোচ্চ নাম্বার পাও। এরপর কিন্তু আমরা উপসংহার দিয়ে শেষ করেছি। এছাড়াও তোমরা যারা হচ্ছে পয়েন্ট আর কি, আমি তো 8টার মতো করে পয়েন্ট দিয়েছি প্রতিটি প্রশ্নে, তোমরা যদি আরও পয়েন্ট দিতে চাও দেখো এক্সট্রাভাবে আমি কিন্তু তোমাদের পয়েন্টগুলো দিয়েছি। তো তোমরা যারা পিডিএফ সংগ্রহ করবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আর হচ্ছে নেক্সট ভিডিওর জন্য সকলেই অপেক্ষা করো, বিশেষ করে তোমরা যারা সার্চ দিয়ে সংগ্রহ করবে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখবা যে আমি খুব শীঘ্রই হয়তো বা এর পরের ভিডিওতে আমি তোমাদের খ এবং গ বিভাগের সাজেশনগুলো দিয়ে দেবো। তো এতক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।